ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাত যেন এখনও পুরোপুরি থামেনি। উভয় দেশের মধ্যে সম্পর্ক এখনও উত্তপ্ত, আর সেই উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে এক নতুন মাত্রার অস্ত্র প্রতিযোগিতা। এই প্রেক্ষাপটেই ভারত ঘোষণা দিয়েছে তার ইতিহাসের সবচেয়ে উচ্চবিলাসী সামরিক প্রকল্পের। মঙ্গলবার প্রথম পূর্ণাঙ্গ স্টেলথ যুদ্ধবিমান নির্মাণে অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্স জানাচ্ছে, যুদ্ধবিমানটি হবে 2 ইঞ্জিন বিশিষ্ট, পঞ্চম প্রজন্মের প্রযুক্তি নির্ভর। লক্ষ্য ভারতীয় বিমান বাহিনী অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। মাত্র কয়েক সপ্তাহ আগেই ভারত ও পাকিস্তান সীমান্তে শুরু হয় 4 দিনব্যাপী সামরিক মুখোমুখি অবস্থান। উভয় পক্ষই ব্যবহার করে ড্রোন, যুদ্ধবিমান, কামান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, এটি ছিল উপমহাদেশের প্রথম বড় আকারের সংঘর্ষ, যেখানে ড্রোন প্রযুক্তি এত সংগঠিতভাবে ব্যবহার হয়েছে। যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, তবুও সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখনও চলছে। ভারতের এই নতুন যুদ্ধবিমান প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। তারা খুব শীঘ্রই প্রযুক্তি উন্নয়ন ও প্রোটোটাইপ তৈরিতে অংশ নিতে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র চাবে। এই যুদ্ধবিমান হবে রাডার ফাঁকি দিতে সক্ষম, অতি দ্রুতগামী এবং উন্নত সেন্সর ও অস্ত্র ব্যবস্থা সম্পন্ন। এটি শুধু একটি প্রযুক্তিগত পদক্ষেপই নয়, এই উদ্যোগকে ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় একটি কৌশলগত মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে। এই প্রকল্পের সময় বিন্যাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর প্রেক্ষিতেও তাৎপর্যপূর্ণ। পাকিস্তান এরই মধ্যে যুক্ত করেছে চীনের তৈরি উন্নত জে-10 যুদ্ধবিমান, আর চীন বাড়াচ্ছে তার এয়ারফোর্স সক্ষমতা। অপরদিকে ভারতের স্কোয়াড্রন সংখ্যা কমে দাঁড়িয়েছে 31-এ, যেখানে প্রয়োজন ছিল অন্তত 42টি স্কোয়াড্রন। এই ঘাটতি পূরণেই হয়তো ভারত চাইছে আত্মনির্ভরতা ও আধুনিকীকরণের সমন্বয়ে এক নতুন পথ খুঁজে পেতে। স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প প্রতিরক্ষা শক্তির দিক থেকে ভারতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। এটি শুধু অস্ত্র নয়, এটি এক রাজনৈতিক ও কৌশলগত বার্তা। এই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য যে নতুন করে রূপ নিচ্ছে, সেই বাস্তবতাকেই সামনে এনে দিচ্ছে এই প্রকল্প।